सिलीगुड़ी में पेयजल समस्या को लेकर भाजपा का नगर निगम घेराव कार्यक्रम के दौरान फैला तनाव का माहौल। पुलिस और समर्थकों के बीच हुई हाथापाई। नगर निगम के सामने कलशी फोड़कर कार्यकर्ताओं ने किया झोपड़कट। भाजपा महिला मोर्चा ने पेयजल की समस्या को लेकर नगर निगम घेराव कार्यक्रम किया, लेकिन इस दौरान तनाव का माहौल उत्पन्न हो गया। भाजपा महिला मोर्चा के साथ पुलिस की हाथापाई हो गई। बताया गया है कि शनिवार को भाजपा महिला मोर्चा की कार्यकर्ता समर्थक सिर पर मिट्टी के कलशी और हाथों में गौतम देव का पुतला लेकर सिलीगुड़ी बाघा जतीन पार्क के सामने से एक रैली निकाली और इस रैली के माध्यम से नगर निगम पहुंचे। इस दौरान भाजपा महिला मोर्चा के कार्यकर्ताओं ने नगर निगम के सामने मेयर गौतम देव का पुतला जलाने की कोशिश की, लेकिन पुलिस कर्मी ने उन्हें रोक दिया, जिसके चलते कार्यकर्ता और पुलिस के बीच पहले नोकझोंक और फिर हाथापाई शुरू हो गई। इसके बाद महिला मोर्चा के सदस्यों ने नगर निगम के सामने कलशी फोड़कर झोपड़कट किया। हालांकि बाद में पुलिस ने स्थिति को नियंत्रण कर लिया। आज नगर निगम घेराव कार्यक्रम के दौरान डामराम फुलवाड़ी के विधायक शिखा चैटर्जी सहित अन्य भाजपा नेता मौजूद थे। इस विषय में शिखा चैटर्जी ने कहा कि सिलीगुड़ी नगर निगम का जहरीला पानी पीने से कई लोग बीमार हो गए हैं। हम मेयर को इसकी जानकारी देने आए थे, लेकिन पुलिस ने महिला मोर्चा के समर्थकों की पिटाई कर दी। उन्होंने मेयर से इस्तीफे की मांग की है। যে বিষ জল খেয়ে প্রচুর মানুষ অসুস্থ হয়ে গেছে সেই কথা মেয়রকে জানাতে এসেছি। আমাদের ঢুকতে দেওয়া তো দূরের কথা, আমাদের এখানে মেয়েদেরকে মারধর করা হলো, পুরোপুরি মারধর করা হয়েছে। তাদের প্রতি মানে চুল ধরে টানা হয়েছে, নানা রকম ভাবে হ্যাকেল করা হয়েছে মেয়েদের। আর এখানে পুলিশগুলো পুরোপুরি ক্যাডারের কাজ করছে, কোনোভাবে আমাদের ওখানে যেতে দেওয়া তো দূরের কথা, এরা যাচ্ছাদাই অবস্থায় মানে ব্যবহার করলো, যে ব্যবহারের বলার যোগ্য রাখে না। আমরা গণতান্ত্রিক অধিকার নিয়ে এসেছিলাম, আমাদের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারের মেয়রকে। মেয়র যদি তার না শোনে তাহলে মেয়র থেকে লাভ কি আছে? ওই মেয়রের পদত্যাগ দাবি করছি আমরা। ওই মেয়র যে মানুষ জল দিতে পারে না, যে মানুষ বিষ জল খাওয়াচ্ছে, এই বিষ জল খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, সমস্ত জানা সত্ত্বেও তার কোনো হেলদোল নেই। আমরা বলতে আসলে আমাদেরকে মারধর দিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই মেয়রের অবিলম্বে পদত্যাগ দাবি করছি আমরা। হ্যাঁ, মারধর করেছে আমাদের মেয়েদেরকে, যাচ্ছে তাই মারধর করেছে। কিভাবে একজনকে মারধর করেছে? কি কথা, কি অন্যায় কথা এগুলো? গণতান্ত্রিক অধিকার জল পাওয়া, এটাও কি আমরা পাবো না? গণতান্ত্রিক অধিকারটাও তৃণমূল কংগ্রেস কেড়ে নিয়েছে। এই চোরের দল, এই চোর দুনিয়াময় চুরি করে খেয়েছে। এই চোর ওখানে 3 তলায় বসে থাকছে, আর চোর এখানে আসার আসল মানুষের কাছে এখানে এসে শুনুক। উনি যদি মেয়র হন, উপযুক্ত মেয়র হন, ওনার ওখান থেকে এখানে এসে উনি কিন্তু আসতে পারছেন না, আসতে পারবেন না। তাহলে উনি চোর, উনি বড় চোর। পশ্চিমবঙ্গের চোরদের একজন বড় চোর হচ্ছে এখানকার মেয়র। আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম আপনাদের। दूसरी तरफ सिलीगुड़ी नगर निगम के डिप्टी मेयर रंजन सरकार ने कहा कि विभिन्न राजनीतिक दल शहर के लोगों को गुमराह करने की कोशिश कर रहे हैं। हम पेयजल संकट को हल करने की कोशिश में हैं। ধুন্ধুমার কি এটা বিজেপি, সিপিএম, কংগ্রেস এটা লাগাতার এই বিরোধী দল সমস্ত এক হয়ে শিলিগুড়িতে একটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যে সময় দাঁড়িয়ে শিলিগুড়ির পানীয় জলের সংকট থেকে মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ আমরা পুরসভার মাধ্যমে করছি। আজকে 91টা গাড়ি, জলের গাড়ি 47টি ওয়ার্ডে যাচ্ছে। 3 লক্ষ পাউচ ইতিমধ্যেই শহরের প্রত্যেকটা ওয়ার্ডে পৌঁছে দেওয়া হয়েছে এবং কোথাও কোনো রকমভাবে মানুষের পানীয় জলের কোনো সমস্যা সেভাবে হয়নি। এবং পুরসভার মাধ্যমে আমরা যেহেতু তিস্তার এই কাজটা খুব জরুরি ছিল, এই কাজটা অনিবার্য ছিল, সেই কাজটা করার জন্যই মানুষের কাছ থেকে আমরা হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়ে আমাদেরকে এই পানীয় জল পরিষেবাকে ঠিক করে পরিচালনা করার কাজটা আমরা করছি। সেই সময় দাঁড়িয়ে বিরোধীদের হাতে যখন কোনো অস্ত্র নেই, কোনো বিরোধিতার সুযোগ নেই, এরা একটা অব্যবস্থা, এখানে একটা হইচিল্লা এই করার জন্য, ভ্যান্ডালিজম করার জন্য এরা বারবার আসছে। আসতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই।
এবার পুলিশ কি করবে? সরকারি সম্পত্তি যারা ভাঙবে, সরকারি সম্পত্তিকে যারা নষ্ট করবে, যারা গাড়ি ভাঙবে, গেট ভাঙবে, পাথর ছুঁড়বে, আগুন লাগাবে, তাদের বিরুদ্ধে তো আইনের ব্যবস্থা হবেই। সুতরাং এটা নিয়ে আমাদের আলাদা বলার কিছু নেই। আন্দোলন করা সমস্ত রাজনৈতিক দলের অধিকার রাজ্যে রয়েছে। গণতান্ত্রিক আন্দোলন যদি করতে চান নিশ্চিতভাবে তারা করতে পারেন, কিন্তু ভ্যান্ডালিজম করলে এবং মানুষকে অশান্ত করার চেষ্টা করলে, মিথ্যে কথা বললে, সেটাকে তো আইনত যেটা বাধা রয়েছে নিয়ম এই ডিজাস্টারের সময়, তার সেই ব্যবস্থা পুলিশ নেবে। ইরিগেশনকে আমরা অনুরোধ করেছি যে কাজটা সময় মতো যাতে তুলে দেওয়া হয়, এবং ইরিগেশনও যুদ্ধকালীন তৎপরতায় তাদের কাজ করছেন। আমরা অপেক্ষায় আছি। আমাদের যে টাইমলাইন ছিল, আশা করছি টাইমলাইনের মধ্যে আমরা মানুষের কাছে জল পৌঁছে দিতে পারব।